হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মৌ কিচেন ফুড ব্লগস থেকে আমি মৌমিতা বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির আচার। আমলকির আমি দু ধরনের আচার বানাবো। আমলকিগুলিকে প্রথমে আমি বাজার থেকে কিনে এনেছিলাম, তারপরে সেগুলিকে ধুয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি দুদিন রোদে শুকোতে দিয়েছিলাম। আমলকির আচার বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, আমচুর পাউডার। আর আচার বানানোর জন্য যে মশলাটা, গুঁড়ো মশলা, সেটা আমি আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। কাশ্মীরি লঙ্কা বানানোর জন্য যে গুঁড়ো মশলাটা দিয়েছিলাম, সেই একই মশলা আমি আমলকি আচার বানানোর মশলাতে অ্যাড করব। আর লাগবে পানমৌরি আর লবণ আর 5 ফোড়ন। প্রথমে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। 5 ফোড়ন, পানমৌরি আর শুকনো লঙ্কা, তারপর আমি সেদ্ধ করা আমলকিগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হবে হালকাভাবে, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবারে আমি আচার বানানোর জন্য যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমচুর পাউডার অল্প, অল্প লবণ, এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। লবণ, আমচুর পাউডার আর আচার বানানোর যে ভাজা মশলাটা করেছিলাম সেটা। আর আপনারা চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন। আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন আর না চাইলেও দিতে পারেন। হয়ে গেল আমলকির আচার। আচারটা হয়ে এসছে। এবারে এই আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি কড়াতে সর্ষের তেল গরম করে ঠান্ডা করে এর উপরে দিয়ে দিব। সেটা কাঁচের জারের ভিতরে ঢেলে রাখবো। সর্ষের তেলটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। এরপরে আমলকির মশলা আচারটা তৈরি হয়ে গেছে, এটা কাঁচের জারে ভরে নেব। আমলকির মোরব্বা বানাবো, এর জন্য আমলকিগুলিকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে লাগবে গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারুচিনি, এলাচ আর লং আর চিনি, কেশর আর পানমৌরি আর সাদা তেল আর অল্প একটু ঘি লাগবে এর সাথে। তো প্রথমে আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। এর জন্য 1 বাটি চিনি নিয়েছি। আর তাতে হাফ বাটি অর্ধেকটা জল ঢেলে দিলাম।
এরপরে আমি অল্প কেশর দিয়ে দিলাম যাতে কালারটা চলে আসে। আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো, চিনি সিরাপটা হয়ে গেছে, এরকম হয়ে আসছে মানে হয়ে গেছে আমার সিরাপটা। প্রথমে কড়াতে অল্প একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের সঙ্গে সাদা তেল দিয়ে দিব, তারপরে সেদ্ধ আমলকিগুলোকে দিয়ে দেব। আপনারা মোরব্বা বানানোর জন্য আমলকিগুলোকে গোলভাবেও রাখতে পারেন, আমি এরকম ভাবে করেছি। একটু হালকাভাবে ভেজে নিতে হবে। হালকাভাবে ভেজে নেওয়ার পর চিনির সিরাপটি দিয়ে দিব এর ভিতরে। পানমৌরিটাকে ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা একটু দিয়ে দেবো। আর গরম মশলা গুঁড়ো, এর মধ্যে লং আছে, দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। আমলকির মোরব্বা বানানো হয়ে গেছে, এটা গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে ঢেলে রাখবো। একটি হলো আমলকির মোরব্বা আর একটি হলো আমলকির মশলা আচার। আমার চ্যানেলটিতে নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করে দেবেন।